ডক্টর বি.এন. বোস সাব ডিভিশনাল হসপিটালে 5 টাকার। করোনার সময় গরিব মানুষের সুবিধার্থে বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল মা ক্যান্টিন, যেখানে স্বল্প মূল্যে খাবার পাওয়া যায়। সেই উদ্যোগের অংশ হিসেবে ব্যারাকপুর বি.এন. বসু মহকুমা হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয় স্বজনদের জন্য স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা করতে আজ উদ্বোধন করা হলো নতুন মা ক্যান্টিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ এবং ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ আচার্য, জিতব্রত পালিত, নওশাদ আলম, সঙ্গীতা মুখার্জি, সম্রাট তোপদার, গীতালি বিশ্বাস ও সুরেন্দর বর্মা। এছাড়া উপস্থিত ছিলেন বি.এন. বোস হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর সঞ্জয় বোস। ডক্টর ভোলানাথ বোসের মূর্তিতে মাল্যদান করে এবং ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে মা ক্যান্টিনের উদ্বোধন সম্পন্ন। দেখুন, প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তিনি গরিব মানুষের কথা চিন্তা করে এই মা ক্যান্টিন 5 টাকায় যে খাবার, ডিম ভাত খাবার, এটা বহুদিন ধরে চলছে। কিন্তু আমাদের এই হসপিটালে, সাব ডিভিশনাল হসপিটাল যেটা বি.এন. বোস হসপিটাল, সেখানে বহু গরিব মানুষ আসে, তাদের পেশেন্ট থাকে, কিন্তু তাদের বাড়ির লোকরা বাইরে বসে থাকে, কোথায় খাবে কি খাবে নানা রকম অসুবিধা থাকে। সে কারণে আজকের দিন থেকে আমরা এই বি.এন. বোসে প্রতিদিন এই মা ক্যান্টিনের থেকে আমরা 5 টাকায় প্রত্যেককে খাবার, সবজি, ডাল, ডিম, ভাত আমরা খাওয়াবো। আজকে প্রথম দিন 200 অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যেমন চাহিদা থাকবে সে 200, 300, 400, 500 যেমন চাহিদা থাকবে সেরকমভাবে আমরা সাপ্লাই দেব। বিরোধীরা অনেক সময় কটাক্ষ করে বলেন যে এটা নির্বাচনী চমক, যতদিন ভোট আসা পর্যন্ত চলবে। মা ক্যান্টিন কোনো নির্বাচনী চমক না, মা ক্যান্টিন চলছে আজকে 3 বছর ধরে। এই যে হাসপাতালে এটা প্রয়োজন আছে, এটা অনেক দিন আগেই করা দরকার ছিল, কিন্তু এখানকার মানুষের, গরিব মানুষ বেশিরভাগ হসপিটালে, সরকারি এই সাব ডিভিশনাল বেশিরভাগ মানুষ গরিব মানুষ ভর্তি হয়। তাদের যে বাড়ির লোকরা আছে তারা ওখানে অনেক সময় দেখেছি না খেয়ে শুয়ে থাকে। এই ধরনের চিন্তাভাবনা করে আমরা সরকারিভাবে পারমিশন নিয়ে আজকে থেকে এখানে শুরু করা হলো। প্রতিদিন এখানে সকালবেলা 8টার থেকে 9টা অবধি কুপন দেওয়া হবে এবং 12টার সময় খাবার দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।